আপনি কোনোদিনও আপনার রক্তকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখেছেন যে এটি মাইক্রোস্কোপে কেমন দেখতে হয়? গাছপালা সানলাইটের এনার্জিকে কি করে অ্যাবজর্ব করে, এর মধ্যে কি সোলার প্যানেল লাগানো থাকে? আর আপনি কোনোদিনও আপনার স্পামকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখেছেন? যদি না, তাহলে আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন। নাম্বার 0, আমরা যখন সায়েন্সের বইয়ে ব্লাডের ব্যাপারে পড়তাম তখন ওইখানে ব্লাডের আকৃতি এই রকম দেখানো হতো, কিন্তু আমরা যখন আমাদের রক্তকে নিজের চোখে দেখি তখন এটি লিকুইড ফর্মে থাকে। তখন বুঝতে পারি না সায়েন্সের বইয়ে ব্লাডকে এইরকম কেন দেখানো হয়। আসলে ব্লাডের আকৃতি অনেকটা এইরকমই হয়, কিন্তু এটি মাইক্রোস্কোপের ইমেজ। আপনি যখন আপনার রক্তকে মাইক্রোস্কোপের নিচে রেখে 400 গুণ জুম করবেন তখন আপনার ব্লাডের মধ্যে থাকা ব্লাড সেল দেখতে পাবেন, আর এর সাথে সাথে ব্যাকটেরিয়া আর প্রোটোজোয়াও দেখতে পাবেন। আর এইসব ব্লাড সেল প্লাজমার মধ্যেই থাকে, যেটিকে জুম আউট করলে আমরা লিকুইড ফর্মেই দেখতে পাই। নাম্বার 1, আমরা তো জানি গাছপালা সূর্যের আলোকে অ্যাবজর্ব করে নিজের খাবার তৈরি করে, কিন্তু এটি কি করে সম্ভব হয়? পাতার মধ্যে কি সোলার প্যানেল লাগানো থাকে? আসলে এখানে কোনো সোলার প্যানেল থাকে না, কিন্তু এটি সোলার প্যানেলের মতোই কাজ করে। যখন আপনি কোনো গাছের পাতাকে মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করবেন তখন আপনি পাতার মধ্যে ছোট ছোট ছিদ্র দেখতে পাবেন, আর এই ছিদ্র দিয়ে সানলাইটের এনার্জি পাতা দিয়ে গাছের মধ্যে পৌঁছায়, যা দিয়ে গাছ নিজের খাবার তৈরি করে। কিন্তু আপনি যদি কোনো গাছের সব পাতা ঝরিয়ে ফেলেন তাহলে ওই গাছটি পুরোপুরি শুকিয়ে যাবে, কেননা তার কাছে সানলাইটের এনার্জি অ্যাবজর্ব করার জন্য কোনো পাতাই নেই। নাম্বার 2, স্পামের ব্যাপারে কে না জানে? আমরা তো সবাই জানি স্পাম মেল রিপ্রোডাক্টিভ সেল, যা ফিমেলের কন্টাক্টে আসার পর ফার্টিলাইজ হয়ে বাচ্চা জন্ম দেয়। নরমাল চোখে দেখলে স্পাম প্লাজমা রূপেই দেখা যায়, কিন্তু আপনি কোনোদিনও ভেবেছেন স্পামকে মাইক্রোস্কোপের নিচে রাখলে কেমন দেখাবে? এই ব্যক্তি নিজের স্পামকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখেছেন, আর অনেক জুম করার পর স্পাম এইরকম দেখা গেছে, যার মধ্যে বহু ছোট ছোট সেল ছোটাছুটি করছে। এর মধ্যে আপনি অ্যাবনর্মাল সেলও দেখতে পারবেন, যা নরমাল সেলের তুলনায় অনেক কমজোর। এই একটা সেল যার মাথা বেঁকা, আর এই সেলটির লেজ এত লম্বা সে ঠিকঠাক চলতে পারছে না। যদি আপনি ভেবে থাকেন এই ব্যক্তির সেল খারাপ, তাহলে আপনি ভুল, কেননা আমাদের স্পামে কোটি কোটি জীবিত সেল আছে, যার মধ্যে থেকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য একটি সেলই দরকার পড়ে। আর এই কোটি কোটি সেলের মধ্যে কিছু কিছু সেল ন্যাচারালি অ্যাবনর্মাল থাকে, কিন্তু প্রেগন্যান্সির সময় কোটি কোটি সেলের মধ্যে যেই সেলটি সবচাইতে বেশি স্ট্রং হয় সেটি পৌঁছাতে পারে। ভাই, আপনি তো এগুলো জেনে গেছেন, কিন্তু আপনি কি জানেন বুরুজ খলিফার কারেন্টের বিল কত আসে? কি করে চকলেট খেয়ে আপনি আপনার দাঁতকে সাদা করতে পারবেন? আর ফাস্ট চার্জার দিয়ে যে কোনো নরমাল ফোন ফাস্ট চার্জ হতে পারে? ভাই, এই ভিডিওটি আরো মজাদার, তো যাও আর ভিডিওটি দেখে আসুন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।